ওয়েলকাম স্টুডেন্ট, আমি আরবাজ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তো তোমাদের অলরেডি আমি ইনইকুয়ালিটি যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকে অনেক কিছু ইম্পর্টেন্স বলে দিয়েছি। অনেক কিছু মানে হচ্ছে আমি বেশ 4-5টা ছিল, চারটা 5টা এরকম সামথিং অঙ্ক দিয়েছিলাম। তো আজকে আবার আমি কিছু একটা হচ্ছে কমপ্লেক্স যে নাম্বার, সেই কমপ্লেক্স নাম্বারে কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিব, ঠিক আছে? তো এখানে নর্মালি তোমাদের যা যা লাগবে, কী কী লাগবে দেখো। এবারে ব্যাপার হচ্ছে যে ইম্পর্টেন্ট বলতে গেলে কমপ্লেক্স নাম্বার তো বড় একটা চ্যাপ্টার, এই কমপ্লেক্স নাম্বারে অনেক কিছু অঙ্ক আসতে পারে। কিন্তু আমার কেন জানি মনে হলো কয়েকটা অঙ্ক এগুলো আসার মতো, কারণ এগুলো জিনিস দেখলাম অনেক কলেজে করানো হয়েছে। পোলার ফর্মটা দেখলাম অনেক কলেজে করানো হয়েছে। পোলার ফর্ম থেকে আসতে পারে আর্ক বার করা, তারপর হচ্ছে কোনো কিছু ফর্মুলা দিয়ে লগ, ছোটো লগ বড় লগ কী কী ছিল না এগুলো আমাদের বার করতে হবে। হাইপারবোলিক ফাংশন দিয়ে কিছু অঙ্ক আসতে পারে। তো এইসব জিনিস ডি ময়রাস থিওরামটাকে ইউজ করে কমপ্লেক্সে কীভাবে আমরা অঙ্কগুলো করতে হবে সেগুলো সব তোমাদের কাজে লাগবে। তো নর্মালি ইনইকুয়ালিটি থেকে তো আমি অনেক কিছু দিয়েছি, তো আজকে কমপ্লেক্স নাম্বার থেকে আবার তুলে ধরার চেষ্টা করবো কী আছে না আছে। তো তোমরা যারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন হতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাদের 2টা নাম্বারে যোগাযোগ করো আর আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারবা। আর যারা অনলাইন ক্লাসে আসো তারা তো রেগুলারলি সব কিছু পেয়ে যাচ্ছ, আর যারা এখনও পাচ্ছ না বা তোমাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে তোমাদের সব কিছু বলে দেওয়া হবে। তো আচ্ছা, টপিক আমাদের যেটা আছে হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারে যে জিনিসটা আছে নর্মালি, তো সেখান থেকে আমাদের কি আছে নর্মালি, এখানে আমাদের বলছে ফাইন্ড আর্ক জেড ওয়ার জেড ইজ ইকুয়াল টু এটা একটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ, ঠিক আছে? এটা 2 মার্কস বা 4 মার্কসে আসতে পারে, ঠিক আছে? এটা তোমরা ভালো মতো করে যাওয়া পরীক্ষার জন্য। এটা যদি তোমাদের কাছে সলিউশন না থাকে বা না পেয়ে থাকো, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করলে সলিউশনটা পেয়ে যাও। নেক্সট কি, ইফ এটা যদি এটা হয় তাহলে আলটিমেটলি থিটা মানে হচ্ছে এটার মান 12। এটাও খুব একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাও একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাও অঙ্ক অনেকবার এসেছে পরীক্ষায়। 2019-এ এসেছিলো, 2021-এ এসেছিলো। তবে অনেক মেজর মাইনর তোমাদের এখন ভাগ হয়েছে, কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এটা মানে 100% শিওর থাকো যে আসবে, ঠিক আছে? মেজরও আসতে পারে, মাইনরও আসতে পারে। এই অঙ্কটা আসার মতো অঙ্ক, কারণ এটা নেগলেক্ট করতে পারে না এই অঙ্কটাকে। নেক্সট কি, এক্সপ্রেস এটা হচ্ছে পোলার ফর্ম। এটা একটা জাস্ট এটাই দিবে এরকম কোনো মানে নাই, কিন্তু পোলার ফর্মে এরকম কোনো একটা অঙ্ক দিতে পারে, 4 মার্কসে দিতে পারে যে কীভাবে বার করতে হয়। সেমভাবে ফাইন্ড দ্য মড জেড আর্ক অফ এক্সপ্রেস জেড ইন পোলার ফর্ম ওয়ার হচ্ছে এবার হচ্ছে জেড ইজ ইকুয়াল টু আই প্লাস মাইনাস আই প্লাস 1 আর জেড ইজ ইকুয়াল টু 1 মাইনাস আই। তো দুই রকমের ফর্ম আছে, দুইটা ফর্ম থেকে আলাদা আলাদা অঙ্কগুলো ভাবে করতে হবে। তো তোমাদের ওই একই প্রসেসে যেগুলো প্রসেস আমাদের শেখানো হয়েছিল আর্ক থেকে, যেগুলো প্রসেস কোনটা দিয়ে কী হচ্ছে না হচ্ছে সব কিছু প্রসেস ধরে ধরে যেহেতু করানো হয়েছিল তোমাদের, সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে। আর যারা আমাদের আগের ভিডিও দেখোনি তাহলে আগের ভিডিও দেখো, তাহলে তোমরা সব কিছু বুঝতে পারো যে কী ছিল না ছিল। কমপ্লেক্স নাম্বার যেমন ইনইকুয়ালিটি অনেক কিছু বলে দেওয়া হয়েছিল, সেমভাবে কমপ্লেক্স নাম্বারেও অনেক কিছু বলে দেওয়া হয়। তো আরও কিছু ভিডিও আসবে, আশা করি সেই ভিডিও থেকে তোমাদের বলে দেওয়া থাকবে, কী থাকবে না থাকবে সব তোমরা পেয়ে যাবে। তো আজকের যেগুলো ইম্পর্টেন্ট টাইপের ছিল সেগুলো টুকটাক তোমাদের বলে দেওয়ার চেষ্টা করলাম। যে কিন্তু তোমাদের ফার্স্ট যে 2টা কোশ্চেন আছে এটা খুব আসার সম্ভাবনা আছে, কিন্তু সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ যে কোশ্চেনগুলো আছে এখান থেকে এরকম টাইপের কিছু অঙ্ক আসতে পারে। তো তোমাদের যারা এখনও কেউ যদি স্ক্রিনশট নিতে চাও তাহলে নিয়ে রাখতে পারো বোর্ডের মধ্যে থেকে, যদি ইচ্ছা হয় তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে। তো আশা করি তোমাদের যদি কোনো প্রবলেমস থাকে তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। থ্যাংক ইউ আজকে ক্লাসের জন্য, ভালো থেকো।